এটা হচ্ছে আমার বাবার বাড়ির উঠোনের একটা গাছ, নীল অপরাজিতা। প্রত্যেক বাড়িতে একটা করে অপরাজিতা গাছ থাকা খুবই ভালো। আর এটা হচ্ছে একটা পাতিলেবুর গাছ, আমার বাবা লাগিয়েছে। আমার বাবার গাছের হাত খুবই ভালো, যে গাছ লাগায় সে গাছই হয়। এটা 12 মাসই হয় এই পাতিলেবু, আর কিন্তু সাইজটা একটু ছোট। আর এই পাতিলেবু গাছের সাথে হয়েছে করলা গাছ। কালকে এসে দেখলাম এক গাছ করলা হয়েছে। তো মাকে বললাম যে কাল যখন তুলবে আমি তুলবো আর কি। তো মা দেখছি সকালবেলা তুলে নিয়েছে, আমার উঠতে দেরি হয়েছে। এখানে এলে ঘুম থেকে উঠতে দেরি হয়। আর আমার ছেলে, আমার দিদির ছোট মেয়ে কাকুর সাথে গল্প করছে আর ব্রাশ করছে। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর। আজকে মেঘলা মেঘলা ওয়েদার। এখন 7টা বাজে, কেউ বলবেই না, কোনো রোদ্দুর নেই। আর এই যে পুকুরটা দেখছো, এটা আমাদের পুকুর। তো বর্ষাকালে যখন জল থাকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এত দূর পর্যন্ত জল চলে আসে। এখন জলটা মরে গিয়েছে, আর আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর দেখছো গাছগুলো দেখলেই বুঝতে পারবে কতটা বাতাস দিচ্ছে। আর এখানে আমার ছেলে আর আমার দিদির মেয়ে গল্প করতে করতে ব্রাশ করছে। আর এই দেখো আমাদের বৌদিদের বাড়িতে কত ফুল ফুটেছে, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7:30। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল ভালোবাসা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চা খেলাম। চা খেয়ে দিদির সাথে এখানে সবজি কাটতে বসেছি, সঙ্গে মাও আছে। আমরা তিনজনে মিলেই সবজি কাটছি। আর পাশে আমার কাকুর ছেলে বসে আছে, বসে আমাদের সাথে গল্প করছে। আর এখানে আমাদের বাড়ির যে করলাগুলো ছিল, সেই করলাগুলো এখানে ভাজা বানানো হয়েছে, পটল বানানো হয়েছে। তো এখানে সবজি কাটা হয়ে গেল। তারপর আমরা এসেছি আমার কাকুর বাড়িতে। আজকে কাকুর বাড়িতে আমাদের মুড়ি খাবার নেমন্তন্ন। পিসিমণি কি করছো? পিসিমণি কি করছো বলা? আমি ঝুনু, কি করছো বলো? চপ করছো? এটা আমার ছোট পিসিমণি মুড়ি খাবার চপ করছে। এটা হচ্ছে আমার পিসির ছেলের বউ, ওরাও এসেছে 24 প্রহরে। এটা হচ্ছে আমার কাকুর বাড়ি, এখন দোতলা চলছে, কমপ্লিট হয়নি। আর এই যে বাইরের দিকে সিঁড়ি করা হয়েছে, ভেতরের দিকে যদি মিস্ত্রিরা যাওয়া আসা করে তাহলে ভেতরটা নোংরা হবে, তাই বাইরের দিকে সিঁড়ি করা হয়েছে যাতে বাড়িটা নোংরা না হয়। বৌদি আমাদের নতুন গেস্ট, হাই গেস্ট, নতুন লোক। না নতুন লোক না, অনেক পুরনো লোক। হাই গাইস। হ্যাঁ, 15 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আসলে 15 বছর হবে। এখানে কাকিমা আমাদেরকে মুড়ি খেতে দিচ্ছে, মুড়ি, চপ, মিষ্টি, পাঁপড়, শসা, এই হচ্ছে আজকের মুড়ি খাবার মেনু। মুড়ি খাওয়া কমপ্লিট করে এখানে ছাদে চলে এলাম, দোতলাটা দেখতে, দোতলা ছাদ এগুলো দেখতে। তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে ছেলেগুলো বসে বসে পড়াশুনো করছে। আর এই যে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সেরকম হয়নি, টিপটাপই হচ্ছে।
এই টিপটা বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। আর আর চারিদিকে পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে। আমার কাকুদের বাড়ি ছাদে চলে এসেছি। ছাদে থেকে উঠোনটা, আম গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে খামারের দিক, আর এই দিকটা হচ্ছে পেছনের দিক বাড়ির। আর এই ছাদের থেকে এই গ্রামটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে বলে বেশ সুন্দর গ্রামটাকে ভেজা ভেজা লাগছে। আর আমরা চারজনে ছাদে চলে এসেছি। আর এটা আমার বাবার বাড়ির দিকটা, আর এটা আমাদের বৌদির বাড়ি, আর সামনে ওটা আমাদের মনসা মন্দির। হাই গাইস, তো এই ছাদের উপর থেকে গোটা গ্রামের ভিউটা খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমার কাকুদের কত কুমড়ো হয়েছে। তাও তো অনেক কুমড়ো অনেককে দেওয়া হয়েছে, কিছু বিক্রি হয়েছে, এখনও এতগুলো কুমড়ো পড়ে আছে। তারপর চলে এলাম বাড়িতে। আমার কাকুর ছেলে এখানে মিক্সিতে মশলাগুলো সব তৈরি করে দিচ্ছে। আর আমার দায়িত্ব পোস্ত আর তরকারি। ঝিঙে আলু পোস্তটা করা হয়ে গেল, এবার পটলের তরকারি আমি চাপিয়ে দিয়েছি। আজকে এক একজনে এক একটা দায়িত্ব। আমার মায়ের দায়িত্ব হচ্ছে এখানে ভাত আর করলা ভাজা, আর আমার হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর পটল আলু তরকারি, আর আমার দিদির হচ্ছে মাংস। আমার কাজও প্রায় কমপ্লিটের দিকে। আর আমার দিদি এখানে মাংসগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছে। মাংসগুলো বেছে নিয়ে এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে, তারপর মাংসটা চাপাবে। আজ আমার কাকুর ছেলে আর বৌদিকে খেতে নেমন্তন্ন করা হয়েছে। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমার দিদি এখানে মাংসটা চাপিয়ে দিয়েছে। সাদা পাড়া তো দই দিলে সাদা হয়ে যায় মাংস কালারটা। আমাদের এই বারান্দাটার খুব ছোট, তাই সবাই একসাথে খাওয়া যাবে না, এক এক করে খেতে হবে। তো এখন খেতে বসেছে আমার বাবা, আমার ভাইপো, আর আমার দিদির 2 মেয়ে, আর আমার ছেলে। ওরা 5 জনে খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। তো এখানে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে খাসির মাংস খায় না, ওর জন্য হয়েছে ডিম ভাজা। তো ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো। ওদের খাওয়া হয়ে গেল, এবার আমরা 4 জনে খেতে বসেছি। আমি, আমার ভাই, আমার জামাইবাবু আর আমার বৌদি। আমাদের খাওয়া হয়ে গেলে তারপর দিদি আর মা, ওরা 2 জনে খাবে। দিদিও ওই পাশে বসে গেছে, আমার মায়ের শুধু বাকি আছে। আমার মা সবাইকে খেতে দিচ্ছে। এদিকে খাওয়ার পর দেখছি বৃষ্টি পড়ছে, তাই কাপড়গুলো একটা একটা করে গুটিয়ে নিচ্ছি আমি। আর মা এদিকে বাসন ধুচ্ছে। এবার রেডি হতে হবে, বাড়ি যাব। এদিকে গাড়ি চলে এসেছে, আমরাও রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। আর আমার ছেলে যখন থেকে যাব বলেছি তখন থেকে ব্যাগটাকে গলায় ঝুলিয়ে বসে আছে। দুদিন বেশ আনন্দেই কাটলো। কাল সকালে এসেছিলাম আর আজকে বিকেলে বাড়ি চললাম। তো মনটা খুব খারাপ লাগছে। ছোটোর থেকে এখানে বড় হয়েছি, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, নিজের গ্রাম।
এটা অমনি ইকো ঢুকে না। না মুখ তো চালা যায় ভালো হয়েছে। আমাদের এই রাস্তাটা হচ্ছে ঢালাই রাস্তা, কেউ বলবে না দেখে মনে হচ্ছে মাটির রাস্তা, অবস্থা খুবই খারাপ রাস্তার। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাইরে, এখানে বাস দাঁড়ায়, ওই যে ওটা প্রতীক্ষালয়, বাসে করে এলে এখানে নামতে হয়। আর এটা হচ্ছে গ্রামের বাইরে রক্ষাকালীতলা মন্দির। আর আমরা এখানে পাথর চাপুরি এসে গেছি। এখানে দাতা বাবার মাজার খুব বিখ্যাত, অনেক দূর দূর থেকে লোক এখানে আসে। চৈত্র মাসে এখানে মেলা হয়, অনেক বড় মেলা হয়। আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি, এই সামনের স্টপেজে আমরা নামবো, তো আর বেশিক্ষণ নেই। গাড়ি থেকে নেমে মা আর ছেলে দুজনে মিলে হাঁটছি, যেখানে আমাদের বাস স্টপেজ সেখান থেকে একটু হাঁটতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।